রাজধানী ঢাকা, যে শহর কখনো ঘুমায় না, সেই শহরের হাজারো রান্নাঘরে এখন ভর করছে নিথর নীরবতা। তপ্ত দুপুরে ক্ষুধা মেটানোর উপায় নেই, আর গভীর রাতেও জ্বলছে না গ্যাসের উনুন। রাজধানীর মিরপুর, পুরান ঢাকা, মোহাম্মদপুর কিংবা বাড্ডা এলাকা ঘুরে দেখা যায় চিত্র প্রায় একই। চুলা জ্বলছে না, কিন্তু ক্ষোভের আগুন জ্বলছে নগরবাসীর মনে। গ্যাসের বিকল্প হিসেবে ঝুঁকি নিয়ে সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে অনেকে। সেখানেও আগুন সিলিন্ডারের দামে। নির্ধারিত সরকারি দাম তো কেবল কাগজে কলমে। বাস্তবে এলপিজি কিনতে গুনতে হচ্ছে চড়া মাশুল। শেষ ভরসা বৈদ্যুতিক ইন্ডাকশন কুকার। সেখানেও হাত দেওয়ার উপায় নেই। একদিকে বিদ্যুতের চড়া মূল্য, অন্যদিকে হরহামেশাই চলছে অঘোষিত লোডশেডিং। বিদ্যুৎ থাকলেও ভুতুড়ে বিলের ভয়ে বৈদ্যুতিক চুলা জ্বালাতে সাহস পাচ্ছে না মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। কারেন্টের চুলা যদি কিনে রান্না করি, ওইটা অনেক বিল উঠে। তারপর মনে করেন সিলিন্ডার আনলে সিলিন্ডারে অনেক দাম। তো এ তো আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এত বিদ্যুৎ বিল আমাদের পক্ষে অ্যাফোর্ড করা প্রায় ইম্পসিবল। আর হচ্ছে সিলিন্ডারের দাম তাও মনে করেন প্রায় 1.5 গুণ বেড়ে গেছে। আমরা ক্রমশই সমস্যার থেকে সমস্যা আরও অধিক সমস্যায় পড়ে যাচ্ছি। বাধ্য হয়ে বহুতল ভবনের বারান্দা, ছাদ কিংবা গলিতে ইট আর কাদা দিয়ে তৈরি হচ্ছে মাটির চুলা। যে চোখ থেকে ঝরছে ধোঁয়া আর ক্ষোভের জল, সেই চোখে আজ আক্ষেপ। থাকেই না, টোটাল আসেই না। অন্য বাসায় দিয়ে একটু আসলো, এই বাসায় আসেই না। আর যখন আসে 4টা হইতে 5টা পর্যন্ত আসলে মনে করেন 10 থেকে 15 মিনিট, এর বেশি না। বাসি খাবার খাওয়া হচ্ছে, পোলাপানের যত্ন নেওয়া হচ্ছে না ভালো করে। যেমন ওরা যে কিছু খাইতে চায় তৈরি করে দিতে পারি না। আর ঢাকা শহরে তো এরকম চুলা না, মাটির, যে যখন যা খাইতে চাবে জ্বালাইয়া রান্না করে দেব। বাজারে চড়া দামের ভিড়ে 3 বেলা 3 মুঠো ভাত ফুটিয়ে নেয়া এক মহাযুদ্ধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নানা আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে নগরবাসীর একটাই দাবি, অবিলম্বে কাটুক এই দুর্ভোগ, স্বাভাবিক হোক নাগরিক জীবন। সরকারে যদি আমাকে গ্যাসটা দেয় ভালো মতো, তাইলে আমরা কয়টা রাঁধতে পারে ভালো মতো খাইতে পারবো। কোনো সুরাহা পাচ্ছি না। আমরা গ্যাস বিল দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। গ্যাস নেই, সিলিন্ডারের চড়া দাম, আবার বিদ্যুতের লোডশেডিং ও বাড়তি বিল, সব মিলিয়ে এক চতুর্থমুখী সংকটে পিষ্ট রাজধানীবাসী। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা।